হ্যালো দোস্ত, গুড মর্নিং, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও যে মোটামুটি ভালো। তো এখন বাজে হচ্ছে 12টা মতো। তো আজকের ভিডিও এখন থেকে শুরু করছি, আপনারা সবাই সঙ্গে থাকুন। সময় হচ্ছে 12টা, আর আজকে হচ্ছে শুক্রবার। তো সকাল থেকে আমার ফোনে চার্জ ছিল না আর কারেন্টও ছিল না, তো সেই জন্য ভিডিওটা শুরু করতে অনেক 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 দেরি হয়ে গেল। তো যাই হোক, বেশি বকবক করবো না, আজকের ভিডিও এখন থেকে শুরু করে দিচ্ছি। আপনারা সবাই সঙ্গে থাকুন, সাথে থাকুন, আর পুরোটা দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে যারা নতুন আসছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করছি। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আরও বেশি বকবক করতে গেলে বেশি দেরি হয়ে যাবে। তো চলুন স্টার্ট করছি। সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে বসেছিলাম। তারপরে মা বলল যে মামনি, যে কাজগুলো তোর আছে, জামা কাপড় গোছানো, টেবিল গোছানো, বিছানা গোছানো, কাজগুলো করে নে। আর কিট্টুকে হচ্ছে ফোনটা দিয়ে বসিয়ে দে, একটু ছড়া টড়া চালিয়ে দে, তাহলে ও হচ্ছে চুপচাপ বসে দেখবে আর তুই কাজগুলো করে নে। কারণ আমি কিট্টুকে কোলে নিয়ে ঘুরছিলাম, আর ত্রিশানবাবু থাকলে হচ্ছে ত্রিশানবাবুর সঙ্গে খেলে দুই ভাই। তো ওর দাদা তো চলে গেছে স্কুলে, সেই জন্য ও আমার কাছেই ছিল। তো মায়ের কথা শুনে কিট্টুকে আমি ফোনটা চালিয়ে বসিয়ে দিলাম। তারপর হচ্ছে কাজ শুরু করলাম, জামা কাপড় গোছানো, খাট গোছানো, টেবিল গোছানো, মোছামুছি শুরু করলাম। তারপরে হচ্ছে দেখলাম যে ফোনে চার্জ শেষ হয়ে গেছে, আর আজ সকাল থেকে কারেন্টটা এত ডিস্টার্ব করছে, যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, লো ভোল্টেজ ছিল। তো তারপরে হচ্ছে কারেন্ট ছিল না, যখন কারেন্টটা এলো তারপরে হচ্ছে ফোনে চার্জ দিলাম। ফোনে চার্জ দেওয়ার পরে ভিডিও শুরু করলাম। তো এই যে বাইরে এসেছি, বাইরে এসে দেখলাম বাইরেটা বড্ড স্বচ্ছ, বড্ড পরিষ্কার লাগছে। দূরে মাঠে বর্ষার কাজ শুরু হয়ে গেছে। আর প্রত্যেক দিনের মতো বাবা যেরকম সকালবেলা ঘুম থেকে উঠে বাজারে চলে যায়, বাজারে চলে গেছিলো। আর বাড়িতে কোনো রকম কোনো সবজি ছিল না, তো মা ভেবেছিল মনে হয় সবজি নিয়ে আসবে। তো সকাল সকাল উঠে কিন্তু মায়ের ভাত তার তরকারি টরকারি হয়ে গেছে। তারপরেও মা ভেবেছিল হয়তো বাবা যেহেতু বাজারে গেছে, হয়তো সবজি টবজি নিয়ে এলে কিছু রান্না করব, কিন্তু বাবা আজকে সবজি নিয়ে আসেনি, মাংস নিয়ে এসছে। আর মায়ের তো আগেই রান্না হয়ে গেছে। মা মাংস দেখে আমাকে বলছে কি, আমি আর রান্না টান্না করতে পারবো না, সকালবেলা একবার রান্না হয়ে গেছে, কতবার রান্না করবো, তুই রান্না কর। আমি বললাম আমি পারবো না, তোমার বাকি যাবতীয় যা কাজ আছে আমাকে দাও, আমি করে দেবো, কিন্তু আমি রান্না করতে পারবো না মা, তুমি রান্না করো। তারপর মা বললো তাহলে যা মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে, কারণ আমি ধুলে তো তোর মানে পরিষ্কার মনে হবে না। কারণ আমি হচ্ছে একদম মাংস যখন ধুই সাদা ধপধপে করে ধুই, কোথাও রক্ত টক্ত যেন কিছু না থাকে। তো অনেকে বলে নাকি এইরকম করে সাদা ধপধপে করে মাংস ধুলে মাংসর টেস্ট থাকে না। থাকে নাকি, মাংসর যতটুকু টেস্ট সব টেস্টই থাকে, শুধু ওদের হয়তো ওরা ওদের মতো করে ধোয়, আর আমি ধুই আমার সাদা ধপধপে করে। তো সাদা ধপধপে করে ধোয়ার পরও কিন্তু মাংসই ভালোই টেস্ট থাকে। তো যাই হোক, সেটা ছাড়ছি, যার যেমন মনে হয় সে সেরকম করে। তো মাংস টাংস ধুয়ে এনে ভেতরে মাকে দিলাম। মা হচ্ছে রান্না করবে। মাকে বলেছি তুমি রান্না টান্না করে স্নান টান করে, স্নান তো মা সকালবেলা ঘুম থেকে উঠেই করে নিয়েছে। আমি বললাম রান্না টান্না করে খেয়ে টেয়ে শুয়ে পড়ো, আর তোমার বাসন ধোয়া, রান্নাঘর পরিষ্কার, ভেতর পরিষ্কার, যা কাজ আছে সব আমি কাজ করব। তো এই দেখুন আমার মাংস কিন্তু একদম ধোয়া হয়ে গেছে, একদম সাদা ধপধপে করে ধুয়ে নিয়েছি। তারপর মাকে বললাম মা, যে বাসনগুলো আছে সে বাসনগুলো আমাকে দাও, আমি এখন ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিই। আর যে রান্নার পর মানে খাওয়া দাওয়ার পর যে বাসনটা হবে, ও বাসনটা তখন পরে ধোবো। এই যে সকালবেলার ব্রেকফাস্টের কিছু বাসন, আর মা যে সকালবেলা রান্না করেছিল তরকারি টরকারি, তার কিছু বাসন আছে, সেগুলোকে বাইরে এনে জল টল দিয়ে নিলাম। এখন এগুলো ধোবো। বেশি বাসন নেই, কম আছে। রান্না করার পর আবার এক দফা বাসন হবে, তখন আমাকে আবার ধুতে হবে। তো এই যে বাইরে এসে বাসন ধুতে শুরু করে দিলাম। মাংস যেমন সাদা ধপধপে করে ধুই, বাসনও কিন্তু সেরকম একদম সাদা ধপধপে করে ধুই। আগে হাতে কত বড় বড় নখ ছিল, এখন নখগুলো ভেঙে ভেঙে একদম টুকরো হয়ে গেছে, এখন নখ নেই বললেই চলে। তো যাই হোক, ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করতে ভালো লাগে। মানে এত ধোয়া মোছা এত করি বলেই হয়তো আমার কাজ করতে এত দেরি লাগে। 10টার সময় কাজ শুরু করলে বিকেল 4টের সময় শেষ হয়, রাত্রেবেলা 11টার সময় কাজ মানে শুরু করলে 2টোর সময় শেষ হয়। তো যাই হোক, সময় লাগুক তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু কাজটা মোটামুটি যেন ভালো হয়, যেন নিজের কাজ যেন নিজেরই চোখে লাগে যে হ্যাঁ কাজটা ভালো হয়েছে। তো যাই হোক, দেখতে দেখতে এদিকে কিন্তু আমার বাসন একদমই ধোয়া হয়ে গেল। এখন বেশি বাসন নেই, খাওয়া দাওয়ার পর তো আবার বাসন হবে। আর সকাল থেকে আমি কিছুই খাইনি, শুধু 1 কাপ চা খেয়েছিলাম আর একটা বিস্কুট খেয়েছিলাম। দেরি করে উঠেছিলাম যেহেতু 10:30টার দিকে, সেই জন্য মা আমাকে বলল যে তুই যদি এখন মানে মুড়ি বা রুটি খাস, তাহলে তুই হচ্ছে ভাত খাবি কোন পেটে। এখন বাজে 10:30, 11টার সময় মুড়ি রুটি খাবি আর ভাত খাবি কখন? তরকারি হয়েই গেছে, তো ভাত খেয়ে নে একেবারে। মায়ের কথা মতো ভাবলাম ঠিক আছে ভাত খেয়ে নেবো। এদিকে দেখুন মায়ের হচ্ছে মাংসের ঝোল একদম রেডি হয়ে গেছে, লাল লাল মাংসের ঝোল। এখন শুধু আমরা খাবো। মা কিন্তু আমাকে বলেছিল তুই রান্না কর, আমি বললাম না না আমি রান্না করবো না, তুমি রান্না করো।
তো সেই কথা শুনে মা কিন্তু বিরক্ত হচ্ছিল। মা কিন্তু বাবার কাছে বলেনি যে আমি রান্না করতে পারবো না, আমাকে সাইডে রেখে বলছিল যে তুই রান্না কর। আমি বললাম না, আমি তোমার কাজ করে দেবো, কিন্তু তুমি রান্না তুমিই করো। তো যাই হোক, রান্না টান্না হয়ে গেছে, মা মনে হয় খাবার দাবার রেডি করে নিয়েছে। মা আমাকে বললো একটু লেবু নিয়ে আর একটু জল নিয়ে বসে পড়, আর তোর ভাইপোকে লেবু দে, বাবাকে লেবু দে, তুই নিজে লেবু খা, সবাই লেবু খা। সেই জন্য আমি এখানে ফ্রিজটা খুলে কোন লেবুটা খাবো, কোন লেবুটা কাটবো এটাই ভাবছিলাম। তারপর এই যে কাটা লেবুটা আছে, এটা দেখে মনে হলো কেমন যেন ওটা খারাপ খারাপ হয়ে গেছে, তার জন্য ওটা রেখে দিয়ে এই সবুজ লেবুটাই নিয়ে গেলাম। তো চলুন লেবু টেবু কেটে বসে পড়ি খেতে। খাওয়া দাওয়ার পর কিন্তু আবার অনেক কাজ করতে হবে। তো সকালবেলা আমার মা রান্না করেছিল সোয়াবিনের তরকারি, ডিম সেদ্ধ আর ডাল। তো রান্না হয়ে গেছিলো, কিন্তু বাবা আবার মাংস নিয়ে আসে, তো আবার মাংস করলো। তো মা আমাকে বলছে যে সয়াবিনের তরকারি আর ডালটাও তোরা খেয়ে নে মাংসর সঙ্গে। আমার একদম ভালো লাগে না যে ফ্রিজে খাবার ঢুকিয়ে রাখবি, ফ্রিজ থেকে আবার বের করে গরম করবি, এগুলো একদম ভালো লাগে না। তো সঙ্গে সঙ্গে টাটকা টাটকা রান্না করেছি, খেয়ে নে। তো কী আর করবো, বললাম একটু একটু দিয়ে দাও। আর আমার বাবা কিন্তু, এই যে বাবার থালা, বাবা কিন্তু একদমই সয়াবিন খায় না, বাবার পছন্দ নয় সয়াবিন, কোনো দিনই খায় না। তো সেই জন্য বাবাকে মাংসর ঝোল আর ডাল দেবে। আর যেহেতু আমাদের বাড়িতে ডাল হয়েছে, সেই জন্য মানে মাংসের ঝোল, ডালও হয়েছে মাংসের ঝোল হয়েছে। মাংসটা হয়তো কষা কষা করলে হতো, কিন্তু আমাদের ত্রিশানবাবুর হচ্ছে মাংসর ঝোল চাই। মাংসর ঝোল হলে ওর ভালো, বাটি 1 পিস মাংস দাও, 1 পিস আলু দাও, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু বাটি ভর্তি যেন ঝোল চাই। আসলে মাংস কিন্তু খায় না, মাংসের ঝোলটাই খায়। তো এই যে এখানে ডাল হয়েছে, তো মা বললো ডালটা দিলাম, ডালটা একটু কম কম করে তোরা নিয়ে নে। তো যাই হোক, যেখানে ছিলাম ওর কিন্তু, ওকে যদি 1 পিস মাংস দেওয়া হয় ওর কোনো দুঃখ নেই, কিন্তু বাটি ভর্তি হচ্ছে মাংসের ঝোল চাই। সেই জন্য বাবা বললো যে দেখো ওরা যা পছন্দ করে, কষা মাংস খাবে না, ঝোল খাবে, তো সেই মতো বানাও। তো মা তো ত্রিশানবাবুর তো ঝোল চাই, সেই জন্য মা মাংসের ঝোল করেছে, আর এদিকে ডালও আছে। তো এই যে আমরা সবাই খেতে বসে গেছি। এদিকে এটা হচ্ছে আমার থালা, আর বাবা গেছে স্নান করতে। বাবা স্নান করতে যাওয়ার আগেই হচ্ছে মা বাবার খাবারটা রেডি করে দিয়েছে, আর আমাদের সবার রেডি করে দিয়েছে। আমি কিন্তু এখনও স্নান করিনি, স্নান করব সব কাজ শেষ করে। আসলে ভেতরের রুমটা মোছার পরে স্নান করি না করি তাতে কিছু মনে হয় না, কিন্তু ওই রান্নাঘরের বাথরুমের সামনেটা মানে মোছামুছি করলে মনে হয় যেন একদম মাথা ডুবিয়ে স্নান করি। তো সেই জন্য স্নান করিনি, ভাবলাম খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব, রেস্ট করার পরে বাসন ধোবো, বাথরুমের কাজ পরিষ্কার করব, সব করব। সেই জন্য রাত্রেবেলাও কিন্তু আমি যদি কোনো দিনও বাথরুমের কাজটা মোছামুছি করি, মানে সামনাটা, তাহলে কিন্তু আমি রাত্রেবেলাও শ্যাম্পু করে স্নান করে নিই। আর দিনের বেলা তো করবোই, সেটা বলার নেই। তো যাই হোক, এই যে খেতে বসে পড়লাম, এখানে খেতে বসে পড়লাম। প্রচণ্ড খিদে পেয়েছে, এত খিদে পেয়েছে, মাথাটা না একদম কেমন যেন ঝিমঝিম করছিল, মাথাটা যেন ঘুরছিল। এখন খেলে একটু জোর পাবো, জোর পাওয়ার পরে হচ্ছে যে কাজগুলো আছে সে কাজগুলো করবো। তো চলুন খেয়ে নেওয়া যাক। এখন আমি গোগ্রাসে খাবো। আমাকে যখন খিদে পায় না, আমার 2 মিনিটে আমার ভাত শেষ হয়ে যায়। আর আমি হচ্ছে এমনিতেই কিন্তু মানে বসে বসে খাচ্ছি তো খাচ্ছি, এমন ব্যাপারটা নয়। আমি কিন্তু প্রচুর স্পিডে খাই, মানে অন্য কোথাও কোনো আত্মীয় স্বজনের বাড়ি গেলে তখন আমাকে বাধ্য হয়ে ধীরে ধীরে খেতে হয়, নাহলে কিন্তু আমি প্রচুর স্পিডে খাই। স্পিডে না খেলে না আমার একদমই মানে ভালো লাগে না, মনে হয় যেন খাওয়াই হচ্ছে না। তো যাই হোক, খাওয়া দাওয়া হলো। আর আমাদের সবার আগে কিট্টুবাবুকে খাওয়া দাওয়া করিয়ে আমার মা হচ্ছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে, কারণ ও হচ্ছে আজকে সকাল সকাল অনেক সকাল সকাল উঠেছিল। মানে হচ্ছে ত্রিশানবাবু বড় ভাইপো যখন স্কুল যায় তখন উঠে গেছিলো। ভাত খাওয়ানোর পরে দেখছি যে একদম ঘুমিয়ে যেন ঢলে পড়েছে। মা বলছে ঠিক আছে, ওকে ঘুম পাড়িয়ে দে, নাহলে কিন্তু ও গোটা ঘর কাজ করে বেড়াবে আর ওর দাদাকে পড়তেও দেবে না। তো সেই জন্য আমি বললাম যে মা, ও যখন ঘুমোচ্ছে ওকে ঘুমোতে দাও। এই যে দিনের বেলা ঘুমোচ্ছে না, রাত্রেবেলা এখন 12টা 1টা পর্যন্ত জেগে থাকবে। সবাই তো ঘুমিয়ে যায়, আর আমি তো ঘুমোই না, আমার এমনিতেই ঘুমোতে দেরি হয়। সো আমার সঙ্গে শুয়ে শুয়ে ফোন দেখে, আমি যা ফোনে দেখি, আমি যদি মানে কোনো সিনেমা দেখি তাহলে ও শুয়ে শুয়ে সিনেমাই দেখবে। আমি যদি বিগ বস OTT দেখি তাহলে ও কিন্তু সেই বিগ বসই দেখবে। তো মোটামুটি কোনো রকম রাত্রেবেলা কিছু বিরক্ত করে না। আমি যা দেখি ফোনে ওই সেটাই দেখে। তারপর যদি ভয় দেখিয়ে দিই যে বাবা ফ্রগ আসছে, স্নেক আসছে, বা ফ্রগ চিল্লাচ্ছে বাইরে, তাহলে ভয় টয় পেয়ে শুয়ে যায়। আবার কোনো দিন 2-3 মিনিট চোখ বন্ধ করে তারপরে আবার বলে ঘুমোতে পারছি না, তারপর উঠে কোলে নিয়ে এদিক ওদিক ঘুরলে, ছড়া টড়া বলে দিলে ঘুমিয়ে যায়। তো দিনের বেলা আজকে ঘুমোচ্ছে, মানে প্রত্যেক দিনই ঘুমায়, আর রাত্রেবেলা অনেক রাত পর্যন্ত জেগে থাকে। তো যাই হোক, কিট্টুবাবুর কপালটা বড্ড খালি খালি লাগছিল, অনেক দিন ওকে কাজলের টিপ পরায়নি, সেই জন্য ভাবলাম
আজকে ওকে একটু কাজলের টিপ পরিয়ে দিই, তাই ওকে কাজলের টিপটা পরিয়ে দিলাম। তো চলুন, আমার এখন খাওয়া দাওয়া শেষ হলো, বাকি কাজগুলো যেগুলো আছে মানে সেগুলো করতে হবে। আগে একটু রেস্ট করে নিই, তারপরে তৃষানবাবুকে পড়তে বসাবো। তো এই যে তৃষানবাবুকে পড়তে বসিয়েও দিলাম, এবার ওকে পড়াবো আর সব ওকে টাস্ক দিয়ে আমি যাবো হচ্ছে কাজ করতে। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিওটি দেখলে পুরোটা দেখবেন। দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর এটা কমেন্ট করবেন। তো চলুন, টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ভালো থাকবেন।